আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা বিকাশ ব্যবহার করি বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে আমাদের বিকাশের হেল্পলাইনে কল করার প্রয়োজন হয়। তো বন্ধুরা, সেই যে কলটা করি আমরা, সেই কলটা যদি আপনি টাকা ছাড়াই করতে পারেন তাইলে কেমন হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে টাকা ছাড়া বিকাশ হেল্পলাইনে কিভাবে আপনারা কথা বলতে পারেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কোনো কিছু আপনাদের হেল্প হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। আমি এখানে মাইজিপি অ্যাপসে দেখুন এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে অবশ্যই আপনার নাম্বারটা দেখে নেবেন। নাম্বারটা আমি যদি আপনাদেরকে দেখাই, নাম্বারটা দেখুন, এখানে লাস্ট নাম্বার হচ্ছে 821। এখানে নাম্বারটাতে ব্যালেন্স কত রয়েছে সেটা দেখুন। ব্যালেন্সটা হচ্ছে মাত্র 33 পয়সা। এখন যদি এখান থেকে বেরিয়ে আসি, তো বন্ধুরা অবশ্যই আপনারা জানেন যে বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247, সেই যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যদি আমরা কল করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের 3 টাকার উপরে প্রতি মিনিটে কল রেট চার্জ করা হয়। তো বন্ধুরা, আমি দেখাবো যে টাকা ছাড়াই আপনারা খুব সহজেই কিভাবে কথা বলবেন, সেই টেকনিকটা অবশ্যই আপনাদেরকে আজকে দেখাই দিব। তো বন্ধুরা, আমরা কি করবো, আমাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবো। ডায়াল প্যাডে আসার পরে বন্ধুরা আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখুন আমি যে নাম্বারটা ডায়াল করতেছি এই নাম্বারটা এখান থেকে আপনার ডায়াল করবেন। দেখুন 0255। দেখুন এই নাম্বারটা ডায়াল করার পরে আমি এর আগেও কথা বলছি, নাম্বারটা উপরে সাজেস্ট করছে, তো এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখান থেকে আমি কি করবো, এই যে আমার ওয়ান সিম দিয়ে এখান থেকে আমি কলিং দিয়ে দিব। দেখুন এখানে কলিং দিলাম। তো অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ারে আমরা কথা বলবো টাকা ছাড়াই, সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। Good afternoon. Welcome to Bikash Helpline. আরো অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন 16247 সেলফ সার্ভিস IVR থেকে। বাংলার জন্য এক প্রেস করুন। ফরিং বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং পিন রিসেট সম্পর্কে জানতে এক প্রেস করুন। বিকাশের সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে দেখুন ওয়ান প্রেস করলাম, তারপরে 0 প্রেস করে দিলাম। এখন কাস্টমার কেয়ার ম্যানেজার রিসিভ করবে কলটা। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে সালমা বলছি। কিভাবে সহজে ম্যাম, আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম আপনার। এই আমি একটা নাম্বার বলতেছি 0255663001, এই নাম্বারটাও কি বিকাশের? আচ্ছা, 16247 এটা শর্ট কোড, আর আমি যেটা বলছি এটা হচ্ছে লং কোড নাম্বার, তাই তো? আচ্ছা, দুটোটাই আসলে কল করে অবশ্যই আমরা বিকাশ থেকে সেবা নিতে পারবো, তাই তো? জি, আপনি যখন শর্ট লং করে কল করবেন আমাদের 16247 এ এসে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা, আসলে আপনারা শুনলেন যে আমি আসলে কথা বললাম। তো বন্ধুরা দেখুন, আপনারা এর আগে কি দেখছিলেন, আমার যে এখানে সিমে কত টাকা ছিল, দেখুন এখানে আমার কোনো এই দেখুন কল ডিউরেশন যদি আমরা আপনাদেরকে দেখাই, 1 মিনিট হচ্ছে কত, এখানে 1 মিনিট হচ্ছে 51 সেকেন্ড। এখানে আমার কোনো টাকা চার্জ করা হয়নি। দেখুন 33 পয়সা এখানে এখনো দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে দেখুন এখানে আমি এই যে মাইজিপি অ্যাপসে চলে আসছি, এখানে দেখুন এই যে 33 পয়সাই রয়েছে। এখন আপনারা দেখুন 33 পয়সাই রয়েছে। তো বন্ধুরা, আসলে এই যে নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব, এই নাম্বারটায় কল করে দেখা যায় কি আপনারা আপনাদের যে মোবাইলে মিনিট থাকে সেই মিনিটে দিয়ে আপনারা কথা বলতে পারবেন, তাতে আপনাদের কোনো টাকা চার্জ করাবে না। তো বন্ধুরা, আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।